ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ও সংঘাত ঘিরে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শাহজালাল বিমানবন্দর থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস রহমান। ফিরদৌস, জানাবেন বাতিল হওয়া ফ্লাইটের রিশিডিউল তথ্য কি করে জানা যাবে এবং এ নিয়ে কি বলছে এয়ারপোর্ট ও এয়ারলাইন্সগুলো? থেকে আমি কিন্তু বিমানবন্দরে রয়েছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা কিন্তু এখানে এসে যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষণীয় দেখা যাচ্ছে, যেখানে কিন্তু তারা রাত থেকেই কিন্তু এখানে ভিড় করছেন। এখনো পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না যে কখন নাগাদ তাদের এই পরবর্তী শিডিউলটি আসলে কর্তৃপক্ষ দ্বারা ঘোষণা করা হবে। তারা কিন্তু অনিশ্চিত। আমরা এসেই কিন্তু একজন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যাত্রীর চাপ বাড়তেছে। তারা কিন্তু গতকাল রাত্রেই কিন্তু বেসামরিক বিমান কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন বিমানবন্দরে যাত্রীরা ভিড় না করে। কিন্তু আমরা সকালে এসে যতটুকু দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যাত্রীরা এসে বিমানবন্দরে ভিড় করছেন এবং তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এখানে অবস্থান করছেন। এখনো পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক কোনো নির্দেশনা তাদেরকে দেওয়া হয়নি এবং তারা আমাদেরকে যা জানিয়েছেন যে কর্তৃপক্ষের সাথে তারা আসলে কোনো প্রকারই কিন্তু যোগাযোগ করতে পারছে না। এবং আমরা বিমানবন্দরের অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যাত্রীদের ভিড় এড়াতে কিন্তু এখন মধ্যপ্রাচ্যের যাওয়ার যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে কিন্তু ইমিগ্রেশনের ভিতরে নিয়ে রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু তাদেরকে রিজার্ভ রাখা হবে। পরবর্তী কোনো নির্দেশনা যদি আসে তাহলে কিন্তু তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে এবং সেখান থেকে তাদেরকে আসলে কিভাবে তাদের ফ্ল্যাট আবার নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত দেবেন। আমাদেরকে তারা আরেকটু জানিয়ে রেখেছেন যে এখনো পর্যন্ত কোনো শিডিউল আসলে শুরু হয়নি। সময় আসলে কখন নাগাদ শুরু হবে, ফ্লাইট পুনর্নির্ধারণ কখন করা হবে সে বিষয়ে কিন্তু তারা এখনো অনিশ্চিত। আসলে কর্তৃপক্ষ কিন্তু এখনো কোনো বিষয়ে আসলে কাউকে জানানো হয়নি। যাত্রীরাও কিন্তু এই বিষয়ে আসলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছেন। তো বিমানবন্দরে কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু বাড়তেছে, সময় যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু বাড়তেছে। তো এই ছিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা। শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন ফিরদৌস রহমান।